আসসালামু আলাইকুম। আমি শাহান ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সরল সহ সমীকরণ অধ্যায়টা পড়ানোর চেষ্টা করতেছি। তো আমাদের সরল সহ সমীকরণ অধ্যায়ের প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে সরল সহ সমীকরণ তো আমরা জানি যে একটা সমান থাকবে, একটা সমানের এক পাশে চলক থাকবে, চলক সমৃদ্ধ রাশি থাকবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 7 এরকম থাকবে আর কি। তাহলে এই যে চলক সমৃদ্ধ রাশিকে আমরা কি বলি, যেখানে সমান আছে একটা তাকে আমরা সমীকরণ বলি। এই সমীকরণগুলোতে যে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 লিখছি, অথবা 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 লিখতে পারি, আবার 2x প্লাস 3y ইকুয়াল টু 11 লিখতে পারি। এই সমীকরণগুলোতে যে চলক ব্যবহার করছি এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই এর ঘাত বা মাত্রা এক করে আছে। আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারি যে যে সকল সমীকরণে চলকের মাত্রা এক একক, মানে এক, তাকে আমরা সরল সমীকরণ বলতে পারি। তাহলে আমরা বুঝলাম যে সরল সমীকরণ এই সরল সমীকরণের ক্ষেত্রে হচ্ছে চলকের মাত্রা এক হবে, চলকের মাত্রা এক হবে। আশা করি সরল সমীকরণ আপনারা বুঝতে পারছেন। আমরা এবার চেষ্টা করব সহজ সমীকরণটা বোঝানোর। তো এই সহজ সমীকরণটা বোঝানোর স্বার্থে আমি একটা উদাহরণ নিই। উদাহরণটি হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 7। তো এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই বা চলকের যে মানগুলোর জন্য ডান এবং বাম পাশ পরস্পর সমান হবে, এই মানগুলো আমরা এখানে বের করার চেষ্টা করি। তো যদি আমরা এখানে এক্স এর ভ্যালু 1 নেই, তাহলে 2 ইন্টু 1, আর ওয়াই এর ভ্যালু তাহলে হবে 5। এক্স ইকুয়াল 1 আর ওয়াই ইকুয়াল টু 5 হলে সমীকরণ সিদ্ধ হবে। সমীকরণ সিদ্ধ হবে। আবার যদি এখানে এক্স এর ভ্যালু আমরা 2 নেই, তাহলে এক্স এর ভ্যালু 2 নিলে হবে কি, যদি কোনো 4 আর 3 লাগে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা 3 নিব, তাহলেও সমীকরণ সিদ্ধ হবে। আবার সেম ভাবে আমরা নিতে পারি এক্স ইকুয়াল, যদি আমরা 5 নেই, এক্স এর ভ্যালু 5, তাহলে এক্স এর ভ্যালু 1 2, আচ্ছা 5 নিলাম, তাহলে 5 যদি নিয়ে থাকি তাহলে 5 যখন 10, 10 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে ওয়াই ভ্যালু আসতেছে কি -3। তাহলে সমীকরণটা কি হলো, সিদ্ধ হবে। আচ্ছা, তাহলে এরকম আমি যদি আর একটা সমীকরণ নেই, আচ্ছা আর একটা সমীকরণের আগে আমরা এখানে 1 2 করছি, আমরা এক্স এর ভ্যালু এখানে 3, 3 নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই পাবো কত, যে 3 দুগুণ 6 আর 1 দরকার, তাহলে 1 নেই, তাহলে সমীকরণ সিদ্ধ হবে। তাহলে আমরা এরপরে আর একটা সমীকরণ নিতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এমন একটা সমীকরণ নিই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা কোন চলকের কোন মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে সেটা দেখি। তাহলে আমরা প্রথমে এক্স এর ভ্যালু 1 নিতে পারি। 1 নিলে এখানে ওয়াই এর ভ্যালু দরকার পড়বে যে 1 মাইনাস, তাহলে এই 2 থেকে আসলে হচ্ছে -2, তাহলে 1 - 2 -1, তাহলে -1 দিলে সমীকরণটি সিদ্ধ হবে। আবার এক্স এর ভ্যালু আমরা যদি এখানেও 3 দিছি, 2 দিছি, আচ্ছা 2 দেই, 2 দিলে আসবে হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু 2 দেই, তাহলে 2 0 আসবে। আবার এক্স এর ভ্যালু 3 দেই, 3 যদি দেই তাহলে আমাদের ওয়াই এর মান দরকার এখানে, যে এক্স ইকুয়াল টু 3, ডান পাশে 2 আছে, মিল করতে এখানে 1 দিতে হবে। আবার এক্স এর ভ্যালু 5 দেই, তাহলে 5 দিলে এখানে আবার 2 মিল করতে ওয়াই এর ভ্যালু দরকার হচ্ছে 3 দিতে হবে। তাহলে আমরা এই দুইটা সমীকরণ যখন আমরা সিদ্ধ হবে যে মানগুলোর জন্য, দেখা যায় যে এই সবগুলো মান দ্বারা কি হয়, এই সমীকরণটা সিদ্ধ হয়। আবার এই চলকের মানগুলোর জন্য এই সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে দুইটা সমীকরণ দুইটা ভিন্ন ভিন্ন মান সমূহ দ্বারা সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে যদি ভালোভাবে পর্যালোচনা করি যে 2x প্লাস ওয়াই প্লাস 7, আচ্ছা 2x প্লাস ওয়াই ইকুয়াল 7, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এই দুটো সমীকরণ যদি অ্যানালাইজ করে দেখি, তাহলে আমরা এখানে দেখবো এক্স এর ভ্যালু যখন 3 ছিল তখন ওয়াই ভ্যালু 1 ছিল, আবার এখানে যখন এক্স এর ভ্যালু 3 ছিল তখন ওয়াই ইকুয়াল টু 1 মানার জন্য সমীকরণ দুটো পরস্পর কি হয়েছে, সিদ্ধ হয়েছে। অর্থাৎ সমীকরণ দুটার সমাধান হচ্ছে এক্স ইকুয়াল 3
আর ওয়াই এর ভ্যালু 1। এই মানগুলোর জন্য আমাদের হচ্ছে এই দুটো সমীকরণ পরস্পর সিদ্ধ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি দুটি সমীকরণের চলকের মাত্রা এক হয় এবং চলক সমূহের একই মানের জন্য সমীকরণ দুটি সিদ্ধ হয়, তাহলে সমীকরণ সমূহকে সরল সহ সমীকরণ বলে। এখন এই সরল সহ সমীকরণ যে বের করি, তবে এখানে আমাদের মেন কাজ কি, যে সরল সহ সমীকরণে যে সমীকরণগুলো থাকবে তাদের সাধারণ যে সমাধান বা সাধারণ যে মান চলকের, সেটা ফাইন্ড আউট করা। তাহলে এই চলকের মান নির্ণয় করা কেন বলি হচ্ছে সমাধান করা বুঝাই। মানে আমরা বললাম কি যে দুইটা সরল সহ সমীকরণ থাকবে অথবা তিনটা থাকতে পারে, তাহলে এই সরল সহ সমীকরণের চলকের মান নির্ণয় করা বলতে বোঝায় সমাধান করা। আর সমাধান করা যায় কতভাবে, এটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা আসি, যেখানে বলছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান। এই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমাদের সমীকরণ থাকে দুইটা। তাহলে দুইটা সমীকরণ থাকবে, সেখান থেকে আমরা চলকের মান নির্ণয় করব। এই যে চলকের মান নির্ণয় করব, ওটা দ্বারা কি দুইটি বা তার অধিক যতগুলা সমীকরণ থাকবে আর কি, অধিক সমীকরণ সমূহ সিদ্ধ হবে। মানে এই সিদ্ধ হবে যে চলকের মান নির্ণয় করবো, এটা আমরা কয়েকভাবে নির্ণয় করতে পারি। আমাদের অষ্টম শ্রেণীতে দুইটা পদ্ধতি লেখা আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই দুটা পদ্ধতি আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তো আমরা প্রথমে এখন যতগুলো সমস্যা সমাধান করব, সেই সমস্যাগুলা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করার চেষ্টা করবো। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথগুলো কিভাবে সলভ করা হয় এটা আমরা বোঝার চেষ্টা করি। তো প্রতিস্থাপন পদ্ধতিতে যখন আমরা সমাধান করব, তখন প্রথমে যে সমীকরণগুলো দেওয়া থাকবে, সেই সমীকরণগুলো থেকে যেহেতু দুইটা চলক থাকবে, যে দুইটা চলকের মধ্যে প্রথমে যেকোনো একটা চলকের মান নির্ণয় করবো। দুটি চলকের মধ্যে দুটি চলকের মধ্য হতে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করব। এটা আমাদের ফার্স্ট কাজ, প্রকাশ করব। এরপর কাজ কি? এরপরে কাজ হচ্ছে 2 নম্বরে, যে প্রকাশ করার পর যে চলকের মান পেলাম, এই নির্ণয় করা মান অন্য সমীকরণে বসিয়ে চলকের মান নির্ণয় করব। এটাকে প্রতিস্থাপন বলার কারণ কি? প্রতিস্থাপন মানে হচ্ছে যে আমরা এক্স এবং ওয়াই দুটো চলক থাকবে, সেই চলকের মধ্যে আমরা মনে করি সাপোজ ওয়াই এর মানটা প্রথমে বের করছি, ওয়াই এর সামথিং একটা মান বের করছি। এই মানটা পরে কি করব, আর একটা যে সমীকরণ আছে ওই সমীকরণে ওয়াই এর জায়গায় বসাবো।
পরে দেখা যাবে যে কি, যে এখানে এক্স আছে, এই বাকি যে রাশিগুলো আছে সেখানে এক্স আছে। তার মানে কি, আমি একটা চলকের মাধ্যমে আরেকটা চলককে স্থাপন করার ফলে দেখা যাচ্ছে কি, যে একই চলক বিশিষ্ট একটা সমীকরণ পাবো আমরা। তাই যখন এখানে নির্ণয় করা মান অন্য সমীকরণে বসিয়ে চলকের মান নির্ণয় করবো, তখন দেখা যাবে যে এক চলক বিশিষ্ট সমীকরণ পাবো আমরা। এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট সমীকরণ আসবে। এক চলক বিশিষ্ট সমীকরণ পাবো। এর ফলে আমাদের সমাধান করা সহজ হবে। তাহলে আমরা এখন কয়েকটা সমস্যা সমাধান করি। তাহলে আমরা আশা করি প্রতিস্থাপন কিভাবে করতে হয় এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বইয়ের উদাহরণে ১ নম্বর একটা প্রশ্ন আছে যে সমাধান করো। এগুলো আমরা আ প্রতিস্থাপনে করবো আরকি। যে প্রতিস্থাপন মাধ্যমে করবো প্রতিস্থাপন। দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এটা ১ নং সমীকরণ। আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটা ২ নং সমীকরণ ধরে নিলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যখন একটা সমীকরণ থেকে একটা চলকের মান নির্ণয় করবো অপর চলকের মাধ্যমে। আমরা লিখি যে ১ নং হতে পাই। তাহলে ১ নং হতে পাই যদি লিখি, দেখব যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে সাপোজ x এর মানটা বের করি, তাহলে লিখতে পারি x ইকুয়াল টু 7 মাইনাস ওয়াই লিখতে পারি। তাই এখানে দিই ইকুয়েশন নাম্বার 3। এই যে আমি x এর মানটা বের করলাম y এর মাধ্যমে, এই x এর মানটা আমি এবার পরবর্তী সমীকরণে ২ নং আছে সেখানে বসাবো। তাহলে আমি বসাবো কি, যে ২ নং এ x এর মান বসিয়ে মান বসিয়ে পাই। তাহলে এই যদি বসিয়ে লিখি, তাহলে এখানে কি হবে, x যেখানে আছে যে x মাইনাস ওয়াই ইকুয়াল 3 আছে ২ নং সমীকরণে, তাহলে আমরা এখানে অনায়াসে লিখতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস ওয়াই, এটা লিখলাম। আর আগে থেকে মাইনাস ওয়াই এখানে আছে ইকুয়াল টু 3। তাহলে সেখানে আমি লিখতে পারি, বা এখানে বা হয়তো লিখিত, তাহলে 7 মাইনাস মাইনাস দুইটা মাইনাস আছে, তাহলে 2y হবে ইকুয়াল টু 3। সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে বা 7 মাইনাস 3, আর এখানে কি 2y। সেক্ষেত্রে আমি এখানে পাবো যে 4 আসবে ইকুয়াল টু 2y আসবে। আর সেক্ষেত্রে আমি y ইকুয়াল টু পাবো হচ্ছে শুধু 2। এই যে y এর মান পাইলাম, এটা কিভাবে পেয়েছি, যখন আমি একটা মান x এর মানটা বসাইছি আর একটা সমীকরণে, তখন দেখো এখানে আমরা একটা এক চলক বিশিষ্ট সমীকরণ পেয়েছিলাম। এই কারণে সমাধান করতে সুবিধা হয়েছে। এখন এই y এর মানটা আমরা কি করব, ৩ নং এ বসাবো। তাহলে কি, যে y এর মান ৩ নং সমীকরণে বসিয়ে পাই। ৩ নং সমীকরণে বসিয়ে, তাহলে এখানে আমরা লিখবো যে x ইকুয়াল টু 7 মাইনাস ওয়াই। তাহলে এখানে y এর ভ্যালু পাইছি 2, বসাবো 7 মাইনাস 2 ইকুয়াল টু 5। অর্থাৎ x, y এর যে সমাধান সেটা হচ্ছে 5, 2। এটা আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী ম্যাথ দেওয়া আছে ২ নম্বর উদাহরণে, যে সমাধান করো, এটা আমরা প্রতিস্থাপন করব। তাহলে আমরা আগের ম্যাথটা করে বুঝতে পারলাম যে সমাধান করো যেটা প্রতিস্থাপনের মাধ্যমে, সেখানে হচ্ছে একটা চলকের মান বের করব, চলকের মানটা অন্য সমীকরণে বসাবো। তো হচ্ছে একটা চলকের মান অন্য জায়গায় স্থাপন করতেছি, এই জন্য এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি আর কি। তো আমরা এটাকে ১ নং সমীকরণ দেই এবং এটাকে ২ নং সমীকরণ দেই। তাহলে ১ নং সমীকরণ আছে x প্লাস 2y ইকুয়াল 9, তো আমরা লিখি যে ১ নং সমীকরণ হতে পাই। আচ্ছা, তো ১ নং সমীকরণে পাচ্ছি x প্লাস 2y ইকুয়াল 9। তাহলে আমি x ইকুয়াল টু লিখতে পারি এখানে 9 মাইনাস 2y। তাই এটাকে দিই ইকুয়েশন ৩। আর এই ৩ নঙে যে x এর মান আছে, এটা আমি ২ নঙে বসাই, তাহলে রেখে ২ নং হতে পাই। ২ নঙে হতে পাই বলতে এখানে আমি আর কি x এর মানটা বসাবো। তাহলে 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 9 মাইনাস 2y, আর এখানে মাইনাস ওয়াই ইকুয়াল 3 দেওয়া আছে। এখানে মান বসালে আসে 18 মাইনাস 4y মাইনাস ওয়াই ইকুয়াল 3। সেক্ষেত্রে আমি যদি এখানে নিচে যাই, তাই দেখতে পারি যে 18 মাইনাস 5y ইকুয়াল 3। সেক্ষেত্রে আমি 18 মাইনাস 3 ইকুয়াল 5y লিখতে পারি, যে মাইনাস 5y ডান পাশে গেলে হচ্ছে প্লাস হবে, আর ডান পাশে 3 দিকে আসলে মাইনাস হবে। এখানে আসে 15, আর এখানে 5y। তাহলে 5 এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 5 ইকুয়াল হচ্ছে y। এটা যদি আমি উপরের দিকে রাখার চেষ্টা করি, যে আমি যদি এটাকে উপরে লিখি, তাহলে উপরে লিখলে পাবো হচ্ছে 15 ভাগ 5 করলে 3 আসে, 3 ইকুয়াল টু ওয়াই।
তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাইতেছি 3 মানটা। এটাকে আমরা এখন 3 নঙে বসাই দিই। 3 নঙে বসালে 3 নং হতে পাই, 3 নঙে কি আছে, এক্স ইকুয়াল 9 মাইনাস ওয়াই মাইনাস 2y, 2 ইন্টু 3, 3 দুগুণ 6, 9 বাদ দিলে থাকে হচ্ছে 3। তাহলে এক্স মান পাইলাম। তাহলে আমরা সমাধান দিতে পারি যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু নির্ণয় সমাধান 3 কমা। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। এর পরবর্তী ম্যাথ হচ্ছে 3 নং, এটা উদাহরণের ম্যাথ সমাধান করতে বলছে যে 2y প্লাস 5z ইকুয়াল 16 এবং y ইকুয়াল টু মাইনাস 2z ইকুয়াল মাইনাস 1, এদেরকে সহজ সমীকরণ থেকে সমাধান করতে হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে 2 নং সমীকরণ দিই। আমরা দেখতেছি যে 1 নং সমীকরণে অলরেডি 2y 5z এর গুণ আকার আছে, তো এটাকে আমরা না নিয়ে আমরা 2 নংটা নেই, 2 নং থেকে y মানটা ইজিলি পাবো আর কি। 2 নং সমীকরণ থেকে লিখি, 2 নং সমীকরণ হতে পাই y মাইনাস 2z, 2z ইকুয়াল মাইনাস 1 আছে, তাহলে y ইকুয়াল আমরা পাবো এখানে যে 2z মাইনাস 1 আগে থেকে আছে, রেখে দিই ইকুয়েশন নাম্বার 3। এই 3 নম্বর ইকুয়েশনে y এর মান আছে, এই y এর মানটা আমরা 1 নং এ বসাই, আমরা লিখবো 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে পাই যদি লিখি, তাহলে আমরা পাবো হচ্ছে 2 ইন্টু 2z মাইনাস 1 আর প্লাস 5z ইকুয়াল টু 16। তাহলে এক্ষেত্রে গুণ করলে পাবো যে 4z মাইনাস 2 প্লাস 5z ইকুয়াল 16। সেক্ষেত্রে এখানে পাচ্ছি কি যে 4z প্লাস 5z ইকুয়াল হচ্ছে 9z মাইনাস 2 ইকুয়াল 16। তাহলে 9z এ মাইনাস আছে বাম পাশে, ডান পাশে গুলো হচ্ছে প্লাস হবে, তাহলে 16 প্লাস 2। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এখানে দেখি যে 9z ইকুয়াল এখানে আসতেছে 18। আচ্ছা, আমি এখানে বার লিখতেছি না, তো আপনারা বার গুলো লিখে নিন, আমি হয়তো বা লেখার থ্রুতে লিখতেছি না নাকি। জেড ইকুয়াল টু এখানে 18 ডিভাইড বাই 9 হবে, মাল্টিপ্লাই আছে এদিকে আসে ডিভাইড হয়ে যাবে, জেড ইকুয়াল টু এখানে আসে 2। এই জেড এর মানটা আমরা এখন 3 নং এ বসাতে পারি, 3 নং হতে পাই লিখি, 3 নং হতে পাই, 3 নং হতে পাই যদি লিখি, তাহলে এখানে পাবো হচ্ছে y ইকুয়াল টু 2z ইন্টু আবার 2 মাইনাস 1, 2 দুগুণ 4, 4 থেকে একবার দিয়ে থাকে 3 বা 3, তাহলে y ইকুয়াল টু 3। তাহলে এখানে লিখতে পারি y কমা z লিখি আমরা, তাহলে y এর ভ্যালু হচ্ছে 3, z এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আমাদের এর পরবর্তী ম্যাথ হচ্ছে উদাহরণ 5। এই উদাহরণ 5 এ দেওয়া আছে হচ্ছে 2 ভাগ x প্লাস 1 ভাগ y ইকুয়াল 1, আর এখানে বলা আছে একটা যে 4 ভাগ এক্স মাইনাস 9 ভাগ ওয়াই ইকুয়াল মাইনাস 1। এটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো। তো যদি প্রতিস্থাপন, তার মানে আমরা এখানে কি এক্স বা ওয়াই মান বের করবো, বের করে বাকিটা করবো। আর আমরা এখানে ইকুয়েশন দিয়ে এটাকে 1, এটাকে দিই ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই 1 আর 2 তে দেখো যে দেখেন যে এক্স আর ওয়াই চলকগুলো ভাগ আকারে আছে। আমরা যদি সমস্যা এড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে 1 ভাগ এক্স কে ইউ ধরলাম, 1 ভাগ ওয়াই কে পুরোটাকে ভি ধরলাম, এটা দিয়ে করা যেতে পারে। আর যদি নাও করতে চাই, তাহলে আমরা এটাকে যেমন আছে এভাবে রেখে ডিরেক্ট করতে পারি। সেটা হচ্ছে কি 1 নং সমীকরণ যেটা আছে রেখে লিখলাম, এখান থেকে পাই হচ্ছে 2 ভাগ এক্স প্লাস 1 ভাগ ওয়াই ইকুয়াল 1 দেওয়া আছে। তাহলে আমি এখানে এই 2 ভাগ এক্স ঠিক রেখে, আচ্ছা ঠিক রাখবো না, এটাকে মুছে দিই। আমরা এখানে 1 ভাগ ওয়াই কে ঠিক রেখে আমরা 1 মাইনাস 2 বাই এক্স লিখতে পারি। লিখলে আমি এটাকে দিই ইকুয়েশন নাম্বার 3। আমি এবার এই 1 ভাগ ওয়াইটাকে আমি 2 নঙে আমি বসাবো আর কি, প্রতিস্থাপন করবো। তো 2 নং সমীকরণ হতে পারি দেখি, সেক্ষেত্রে আছে 4 ভাগ এক্স মাইনাস 9 ভাগ ওয়াই আছে এবং ইকুয়াল মাইনাস 1 আছে। তাহলে আমি এই জায়গাতে 4 ভাগ এক্স রাখলাম, আর এই মাইনাস 9 যদি ইন্টু লিখি, তাহলে এখানে 1 ভাগ ওয়াই লিখতে পারি ইকুয়াল মাইনাস 1। এই 1 ভাগ ওয়াই এর মধ্যে আমি 3 ভাগে পাইছি, তাহলে এখানে 4 ভাগ এক্স মাইনাস 9 ইন্টু এখানে 1 ভাগ ওয়াই এর মান পাইছি হচ্ছে 1 মাইনাস 2 বাই এক্স ইকুয়াল মাইনাস 1, এটা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে জানতে চাই, তাহলে এখানে 4 ভাগ এক্স পাইলাম, আর মাইনাস গুণ করে মাইনাস 9, মাইনাসে প্লাস হবে 18 ডিভাইড বাই এক্স ইকুয়াল মাইনাস 1। সেক্ষেত্রে 4 ভাগ এক্স প্লাস 18 ভাগ এক্স ইকুয়াল মাইনাস 1, মাইনাস 9 ডান দিকে গেলে যাবে হচ্ছে প্লাস 9 হয়ে যাবে। তাহলে আমরা যদি
আবার নিচে যাই, তাহলে এখানে লসাগু করতে পারি নিচে এক্স লসাগু করলে উপরে 4 প্লাস 18 আসে, আর এখানে -1 প্লাস 9 করলে +8 আসে। আর 4 আর 18 যোগ করলে হচ্ছে 22 বা 22 এক্স, আর এখানে 8। সেক্ষেত্রে আমি এখানে হিসাব করলে পাবো যে 22/8 ইকুয়াল এক্স। এক্স ইকুয়াল ডিরেক্ট নিতে পারি যে যেখানে ভাগ করি তাহলে 11/4 আসে, দুইটা ভাগ করলে। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেলাম 11/4। তাহলে এক্স এর মানটা আমরা এবার 3 নঙে বসাবো। তাহলে 11/4, তাহলে আমরা এখন 3 নং থেকে লিখি যে 3 নং হতে পাই, তারপরে অংশটা 3 নং হতে পাই। তাহলে 1 ভাগ ওয়াই ইকুয়াল 1 মাইনাস 2 ভাগ এক্স, এক্স এর পাবো 11/4। কারণ আমরা এক্স ইকুয়াল টু একটু পাইলাম 11/4। তাহলে এই হলটা আমরা যদি বসাই এখানে, সেক্ষেত্রে পাবো কি যে 1 মাইনাস, তাহলে 1 মাইনাস থাকবে, উপর লব ঠিক থাকবে, হরটাকে আমি গুণ করতে চাইলে এই হরের যে ভগ্নাংশ সেটা উল্টা যাবে, 4 ভাগ 11 হবে। সেক্ষেত্রে আমরা পাবো যে 1 মাইনাস 8 ডিভাইড বাই 11, লসাগু করলে নিচে 11। আচ্ছা, তারপর উপরে থাকবে 11 মাইনাস 8 থাকবে। সেক্ষেত্রে এখানে আসতেছে 3/11, এটা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি দুঃখিত, আমার বাম পাশে ছিল হচ্ছে 1/1/y, তাহলে এটা উল্টা দিতে হবে। উল্টা দিলে y ইকুয়াল টু থাকবে হচ্ছে 11/3। সেক্ষেত্রে আমরা x এর ভ্যালু পাইছি 11/4 আর y ভ্যালু পাইছি 11/3। সেক্ষেত্রে এখানে লিখতে হবে সুতরাং x, y নির্ণয় সমাধান 11/4, 11/3। এটা আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের বইয়ের যে উদাহরণগুলো ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে, এই ম্যাথগুলো শেষ। আমরা এখন অনুশীলনীর ম্যাথগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই 6.1 এর মধ্যে ক নাম্বার যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে, সেই সমাধানে বলতে 1 নম্বরে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা নিচে লিখি 1 নম্বর এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 দেওয়া আছে। যেহেতু প্রতিস্থাপন, তো প্রতিস্থাপন করতে হলে আমরা অবশ্যই একটা চলকের মান নির্ণয় করবো প্রথমে। তাহলে ইকুয়েশন দিয়ে 1, এখানে দেই 2 নং ইকুয়েশন। তাহলে আমরা লিখি যে 2 নং ইকুয়েশন থেকে পাই, 2 নং থেকে যদি লিখি তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 আছে। সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু 2 প্লাস ওয়াই লিখতে পারি। দেখে আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, 2 প্লাস ওয়াই। এই এক্স এর মান আমরা বসাবো এবার 1 নং এ, তাহলে 1 নং হতে পাই বা 1 নং এ এক্স এর মান বসিয়ে পাই। এক্স যা আছে 2 প্লাস ওয়াই হবে, এবং প্লাস ওয়াই বসালাম ইকুয়াল 4। সেক্ষেত্রে আমরা এখানে 2 প্লাস 2y ইকুয়াল 4 লিখতে পারি। আমি সমীকরণগুলোতে বা লিখতেছি না, আপনারা কষ্ট করে একটু খাতায় যখন লিখবেন তখন বা লিখে নিন। বা লিখতে হবে, বা না লিখলে মার্কস কাটতে পারে। বা ইকুয়াল 2y ইকুয়াল 4 মাইনাস 2 হবে। তাহলে এখানে 2y ইকুয়াল এখানে 2 থাকবে, বা আবার বা হবে যে y ইকুয়াল 2, আর এখানে 2 গুণ আছে তাই গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু আসতেছে আমাদের 1। তাহলে y যদি 1 আসে, y এর মানটা আমরা এখন কি 3 নং এ বসাতে পারি। আমরা লিখি যে 3 নং হতে পাই। তাহলে আমরা পেলাম y ইকুয়াল টু 1 পেয়েছি, সেই 1 বসাবো। তাহলে x ইকুয়াল টু 2 প্লাস 1 আসছে 3। যেটা সমাধান হচ্ছে x, y ইকুয়াল 3, 1। এটা আমাদের অ্যান্সার। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। 1 নম্বরটা হওয়ার পর আমরা খেয়াল করি 2 নং এর দিকে। 2 নং এ বলা আছে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। সেক্ষেত্রে আমরা প্রতিস্থাপন করব। এই জন্য আমরা ইকুয়েশন দিই 1, এখানে ইকুয়েশন দিই 2। তাহলে 2 নং সমীকরণে পাই, 2 নং সমীকরণ থেকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আছে। তাহলে এক্স ইকুয়াল লিখতে পারি 1 প্লাস ওয়াই, রেখে দিই ইকুয়েশন নম্বর 3। এই 3 নং ইকুয়েশনটাকে আমরা 1 নং এ বসাই দিই। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে এখানে 2 ইন্টু এক্স এর ভ্যালু 1 প্লাস ওয়াই পেলাম,
আর এখানে প্লাস ওয়াই, এখানে 5। তাহলে এখানে 2 প্লাস 2y প্লাস ওয়াই ইকুয়াল 5 হবে। সেক্ষেত্রে আমরা 2 প্লাস 2y আর y যোগ করলে হবে কি 3y হবে ইকুয়াল 5 হবে। তাহলে 3y ইকুয়াল 5 মাইনাস 2 লিখতে পারি। তাহলে 3y ইকুয়াল আসবে এখানে 3। তাহলে এটাকে যদি আমি ডান পাশে উপরে লিখি যে 3y ইকুয়াল 3 পেলাম, তাহলে 3 এখানে গুণ আছে y এর সাথে, সেক্ষেত্রে লিখবো y ইকুয়াল টু 3/3। তাহলে y ইকুয়াল টু আসছে 3 থেকে কাটলে 1। এই y এর মান আমরা এবার বসাবো 3 নংয়ে। 3 নং হতে পাই x ইকুয়াল 1 প্লাস y মানে 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে x ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে x কমা y ইকুয়াল 2,1। এটা আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নং করার পর আমরা 3 নংয়ের দিকে আগাই। 3 নংয়ের প্রশ্নে বলা আছে 2x, দুঃখিত, বলা আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 10, x মাইনাস y ইকুয়াল 0। তো সেক্ষেত্রে আমরা এটাকে দিই ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিই ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই 2 নং হতে যদি দেখি 2 নং হতে পাই, সেটা লিখতে পারি x ইকুয়াল টু y লিখতে পারি। এটাকে দিই ইকুয়েশন নম্বর 3, কারণ y ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে x ইকুয়াল টু y। তাহলে আমরা এখন 1 নং হতে পাই দেখি, তাহলে x এর ভ্যালু y হবে, তাই 3 ইন্টু y প্লাস 2y আগে থেকে আসছে ইকুয়াল 10। তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5y, 5y ইকুয়াল 10 হবে। সেক্ষেত্রে y ইকুয়াল টু আসছে ভাগ করলে 2। এই y এর ভ্যালু 3 নং বসাই, তাই 3 নং হতে পাই দেখি যে x ইকুয়াল টু 2। তাই আমাদের অ্যান্সার হচ্ছে x, y ইকুয়াল 2, 2। এটা আমাদের 3 নম্বরটা বুঝতে পারলে আমরা 4 নম্বরের দিকে আগাই। 4 নম্বরে বলা আছে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 1/a প্লাস 1/b। আরেকটা সমীকরণ আছে x ভাগ a মাইনাস y/b ইকুয়াল 1/a মাইনাস 1/b। এটাকে দিই ইকুয়েশন নম্বর 1, এটাকে দিই ইকুয়েশন নম্বর 2। এক্ষেত্রে আমরা তাহলে যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি, আমরা যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান নির্ণয় করবো। তা আমরা 1 নং সমীকরণ থেকে ইজিলি বের করতে পারি, অথবা 2 নং থেকে করতে পারি। তা আমরা 1 নং সমীকরণ থেকে লেখার চেষ্টা করি, যে 1 নং সমীকরণ থেকে পাই, সে পাবো হচ্ছে x ভাগ a প্লাস y/b তাহলে y প্লাস b বামে আছে প্লাস, এটা ডান পাশে আসলে হবে মাইনাস, তাহলে y/b হবে। সেক্ষেত্রে আমরা এখানে x মান বের করতে গেলে a ভাগ আছে, a এখানে গুণ হবে, তাহলে a ইন্টু এখানে লিখতে পারি 1/a প্লাস 1/b মাইনাস y/b লিখতে পারি। রেখে দিই ইকুয়েশন নম্বর 3। এখন 2 নং সমীকরণ যেটা আছে, আমরা সেই 2 নং সমীকরণে আমরা এবার x এর মানটা বসাবো। তার আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে কি পাবো, 2 নং সমীকরণে দেওয়া আছে x ভাগ a মাইনাস y/b ইকুয়াল দেওয়া আছে 1/a মাইনাস 1/b দেওয়া আছে। তাহলে x এর মান যেহেতু বসাবো, তাহলে আমরা লিখি যে a ইন্টু 1/b প্লাস, দুঃখিত, 1/a 1/b মাইনাস y/b আছে, আর ভাগ আছে হচ্ছে a মাইনাস y/b ইকুয়াল 1/a মাইনাস 1/b। সেক্ষেত্রে উপরে নিচে a আর এ ভাগ আকারে আছে, তাই কাটা যাবে, আর বা নিচে যাবে এখন, যে বা এখানে বা ছিল, বা এখান থেকে এ কাটা গেলে থাকে 1/a প্লাস 1/b আছে, মাইনাস y/b বিদ্যমান, মাইনাস y/b তে এখানে আছেই, আর এদিকে নিয়ে আসি, বা এখানে থাকুক 1/a মাইনাস 1/b হবে। তাহলে এইগুলো ধ্রুবক পদ আমরা ডান পাশে নিয়ে যাই, আর চলকগুলো বাম পাশে রাখি। তাহলে মাইনাস y/b, এটা যেহেতু মাইনাস যেটা আছে, আমি এখানে 2 লিখতে পারি, যে 2y/b, এটা যদি সুন্দর করে লিখি
মাইনাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই বাই বি, মাইনাস 2 ইন্টু ওয়াই বাই বি হবে, আর ইকুয়াল 1 বাই এ মাইনাস 1 বাই বি আসেই, মাইনাস 1 বাই এ হবে আর মাইনাস 1 বাই বি হবে। সেক্ষেত্রে এই 1 বাই এ কাটা যাবে, তাহলে এখানে আমার থাকবে অবশিষ্ট যে মাইনাস 2 ওয়াই বাই বি, আর এখানে হচ্ছে মাইনাস 1 বাই বি দুইটা, তাহলে 2 বাই বি হবে। সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে ওয়াই ঠিক রেখে বাকিগুলো যদি নিয়ে যাই, মাইনাস 2 ভাগ বি আছে গুণন হবে, বি ভাগ আছে গুণ হবে উপরে, আর 2টা এখানে সামনে গুণ আকার আছে ভাগ হবে, তা মাইনাস 2 হবে। মাইনাস 2 আর মাইনাস 2 এখানে কাটা যাবে, বি আর বি কাটা যাবে, থাকবে হচ্ছে 1। তাহলে ওয়াই এর ভ্যালু আসছে 1। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 1 আসে, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা কি করবো, 3 নঙ্গে বসাবো। 3 নং সমীকরণ থেকে পাই x ইকুয়াল টু a ইন্টু 1 বাই এ প্লাস 1 বাই বি মাইনাস ওয়াই বাই বি আছে। তাহলে আমি ওয়াই এর ভ্যালু আগে পাইছি 1, এখানে বসাবো, তাহলে লিখি যে a ইন্টু 1 বাই এ প্লাস 1 বাই, দুঃখিত ভুল লিখতেছি, এখানে 1 বাই এ 1 বাই বি মাইনাস এখানে 1 বাই বি, তাহলে প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই বি কাটা আর এ থাকে, তাহলে কি হচ্ছে a ইন্টু 1 বাই এ আর এ কাটা যাবে, থাকবে হচ্ছে 1। তাহলে এখানে x এর ভ্যালু আসছে 1। নির্ণয় সমাধান লিখি যে সুতরাং x, y ইকুয়াল 1, 1, এটা আমাদের অ্যান্সার। 4 নম্বরটা বুঝতে পারলে আমরা এখন চেষ্টা করবো 5 নম্বর অঙ্কটা করার। 5 নম্বর অঙ্কে বলা আছে 3x মাইনাস 2y ইকুয়াল 0, আর একটা বলা আছে 17x মাইনাস 7y ইকুয়াল 13। তাহলে আমরা 1 নং সমীকরণে পাই, 1 নং সমীকরণে লিখতে পারি 3x মাইনাস 2y ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3x ইকুয়াল 2y লিখতে পারি, যে বামে আছে মাইনাস, ডান পাশে গেলে প্লাস হবে। তাহলে x এর ভ্যালু হবে 2y ভাগ 3x, দুঃখিত 3 শুধু 3 হবে। আচ্ছা, তাহলে y x ইকুয়াল টু 2y বাই 3, এটাকে দেই ইকুয়েশন নাম্বার 3। এটা পাইছি 1 নং থেকে। আমরা 2 নং এ x এর মানটা বসাই, তাহলে লিখি 2 নং হতে পাই। 2 নং হতে যদি লিখি তাহলে পাবো 17x, তাহলে 17 ইন্টু 2y ভাগ 3 মাইনাস 7y ইকুয়াল 13। এটা তাহলে আমি এখানে হিসাব নিকাশ করলে যা আসে ওটা হবে অ্যান্সার। তাহলে এখানে যদি হিসাব নিকাশ করি তাহলে আসবে 17 দুগুণ 34y, তাহলে 34y ডিভাইড বাই 3 মাইনাস 7y ইকুয়াল 13। তাহলে লসাগু যদি করি 3 হবে, 34y মাইনাস 3 সাথে 21y ইকুয়াল টু 13। সেক্ষেত্রে আমি যদি বিয়োগ করি 34 থেকে 21, তাহলে 3 2 আছে 3 কোথায় 1, 13y ডিভাইড বাই 3 ইকুয়াল 13। তাহলে y ইকুয়াল টু হবে 3 উপরে গুণ হবে 13 সাথে, 13 ইন্টু 3 ডিভাইড বাই 13। 13 আর 13 কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু 3। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে y ভ্যালু আসছে 3, y ভ্যালু 3, এটা আমাদের। এখন y ভ্যালু 3 হলে y ভ্যালু আমরা 3 নঙ্গে বসাতে পারি। 3 নঙ্গে পাইছি কি x ইকুয়াল টু, 3 নঙ্গে পাইছি আমরা x ইকুয়াল টু 2y বাই 3। আমরা লিখি এখন যে 3 নং হতে পাই x ইকুয়াল টু 2y বাই 3। তাহলে এখানে 2 ইন্টু y হলো 3 বসাবো, ভাগ 3 হবে, 3 3 কাটা যাবে, তাহলে x এর ভ্যালু থাকতেছে হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার দিতে পারি যে সুতরাং x, y ইকুয়াল 2, 3। এটা আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরের মধ্যে বলা আছে যে x মাইনাস y ইকুয়াল 2a, আর ax প্লাস by ইকুয়াল টু লিখতে পারবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেওয়া আছে আর কি, লিখতে পারবো না। 1 নম্বর এবং 2 নম্বর এই কোশ্চেন দেওয়া আছে, আমি দুটা ইকুয়েশন দিলাম। দেওয়ার পর এখানে আমি 1 নং থেকে লিখতে পারি, কারণ কেন, প্রতিস্থাপন মানে হচ্ছে আমরা একটা সমীকরণ বানাবো, একটা সমীকরণ থেকে, যেখানে একটা চলক থেকে আরেকটা চলক প্রকাশ করব, ওই চলকের মানটা অন্য সমীকরণে বসিয়ে একই চলক বিশিষ্ট সমীকরণ বের করে সেখান থেকে চলকের মান নির্ণয় করব। তাহলে আমরা 1 নং সমীকরণ লিখি যে 1 নং সমীকরণ হতে পাই x মাইনাস y ইকুয়াল 2a। তাহলে x ইকুয়াল আমরা লিখতে পারি 2a প্লাস y। তাহলে আমি ইকুয়েশন দিই
3 নাম্বার। এই এই এক্স এর মানটা আমরা এখন 2 নং এ বসাতে পারি। তো 2 নং এ বসাই যে 2 নং সমীকরণে লিখি, 2 নং সমীকরণে পাই যে a ইনটু এক্স, a হচ্ছে 2a প্লাস ওয়াই আর by হচ্ছে প্লাস by লিখলাম ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার তো আছেই। তাই আমি 2 নং সমীকরণে এক্স এর মান বসাইলাম। এক্স এর মান বসানোর পরে পাবো যে গুণ করলে 2a স্কোয়ার প্লাস a ওয়াই প্লাস by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমি এই যে এ ওয়াই প্লাস বি যা আছে এখানে ওয়াই কমন নিতে পারি, দেখা গেছে এ প্লাস বি হবে। আর আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডান পাশে আছে, বাম থেকে প্লাস 2 স্কোয়ারটা এদিকে আসে মাইনাস 2a স্কোয়ার হবে। তাহলে আমরা পাইতেছি যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এদিকে আসছে ওয়াই ইন্টু এ প্লাস বি। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, ফর্মুলা বসানো যায় যে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। কেন? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বি প্লাস এ আর বি বি মাইনাস এ থাকলো, আর এদিকে আমাদের এ প্লাস বি তো গুণ আকারে আছে, ডান পাশে আসলে ভাগ হবে, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর বি প্লাস এ তো একই কথা, তাহলে আমরা কাটতে পারি। থাকে হচ্ছে ওয়াই ইকুয়াল বি মাইনাস এ। তাহলে ওয়াই মান পাইলাম, এই ওয়াই মান আমরা 3 নঙ্গে বসাবো। 3 নঙ্গে আমরা কি পাইছি যে এক্স ইকুয়াল 2a প্লাস ওয়াই, এক্স ইকুয়াল 2a প্লাস ওয়াই পাইছি। এটা হচ্ছে 3 নং সমীকরণে পাইছিলাম। 3 নং সমীকরণ থেকে আমরা এখন আমরা যে 2 নং থেকে ওয়াই মান পাইলাম যে ওয়াই ইকুয়াল বি মাইনাস এ, এটা বসাই এখানে। তাহলে 2a প্লাস বি মাইনাস এ, সেক্ষেত্রে আমরা 2a থেকে এ বাদ দিয়ে থাকে একটা এ প্লাস বি, এটা হচ্ছে এক্স এর মান। আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই ইকুয়াল এ প্লাস বি হচ্ছে এক্স এর মান, বি এর মান হচ্ছে বি মাইনাস এ। এটা আমাদের অ্যান্সার। আমি আশা করতেছি আপনারা 6 নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন সমাধানটা। আমরা এখন 7 নম্বর প্রশ্নে যাব। তো 7 নম্বর প্রশ্নে বলা আছে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি আর বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বলা আছে এ বি। আমরা এটাকে করবো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তাই এই জন্য আমরা এখানে ইকুয়েশন দিই 1 নং ইকুয়েশন, এটাকে দিই 2 নং ইকুয়েশন। সেক্ষেত্রে আমরা 1 নং ইকুয়েশন থেকে আমরা যখন একটা এক্স বা ওয়াই মান বের করি, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এই এ এক্স ইকুয়াল লিখতে পারি এ বি মাইনাস বি ওয়াই। সেক্ষেত্রে এক্স ইকুয়াল লিখতে পারবো যে এখানে বি কমন যাবে, তাহলে এ মাইনাস ওয়াই না করি, তাহলে এ এক্স ইকুয়াল টু এ বি মাইনাস বি ওয়াই পেলাম। সেখানে এক্স এর সাথে এ গুণ আছে, তাহলে গুণটা ভাগ হবে পরের লাইনে গিয়ে। এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই লিখলাম আর ভাগ হবে এ। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 3। এই এক্স এর মানটা আমরা এখন 2 নং ইকুয়েশনে বসাবো। তাহলে 2 নং ইকুয়েশন থেকে পাই, 2 নং ইকুয়েশনে আছে bx প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি, তাহলে বি ইন্টু এক্স, তাহলে বি ইন্টু এক্স এক্স এর জায়গায় বসাই এ বি মাইনাস বি ওয়াই ভাগ এ আর প্লাস এ ওয়াই আছে ইকুয়াল এ বি। এখন এ বি দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে এখানে বি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই এ প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি আছে। এখানে লসাগু করি, তাহলে পাবো হচ্ছে এ, এদিকে পাবো হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ বি আছে। তাহলে এটা ভাগ আছে, ডান পাশে গুণ হয়ে যাবে, তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল লিখতে পারি এ স্কোয়ার বি। সেক্ষেত্রে আমরা এখানে চলকগুলো এক পাশে রাখি, তাহলে ওয়াই যা আসছে এর সাথে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই রাখি, এদিকে হবে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার আমরা লিখতে পারি। তারপরে আমরা লিখি যে এদিকে ওয়াই কমন যায়, লিখি ওয়াই কমন থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকে এখানে এ বি কমন যায়, তাহলে এ বি যদি কমন থাকে হচ্ছে এ মাইনাস বি থাকে,
তো সেক্ষেত্রে ওয়াই এর সাথে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে গুণ, এটা ডান পাশে গেলে ভাগ হবে। তারপরে ওয়াই ইকুয়াল লিখতে পারি এ বি ইন্টু এ মাইনাস বি ভাগ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এ বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ স্কোয়ার, মানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এটাকে আমরা কি ফর্মুলা রাখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা লিখি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি কাটতে পারি, থাকে হচ্ছে এ বি ভাগ এ প্লাস বি। এটা আসলো ওয়াই এর মান। তাহলে এই যে ওয়াই মান পেলাম, আমরা এটা ওয়াই মান 3 রঙে বসায় দেই। আমরা যে আগে লিখছি এই 3 নং প্রশ্ন, 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণ বসাই। তাহলে 3 নং সমীকরণ আছে x ইকুয়াল টু ab মাইনাস by ইকুয়াল ভাগ a। আমরা লিখি x ইকুয়াল ab মাইনাস by ভাগে, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তাই 3 নং সমীকরণতে পাইলাম এটা। আর এই সমীকরণে আমরা y এর মান বসাবো। তাহলে দেখি ab ঠিক থাকবে মাইনাস b ইন্টু y, y হচ্ছে আবার ab ভাগ a প্লাস b, আর নিচে তো আছেই a। এখন এই বি তো উপরে আছে, এই বি সামনে গুণ থাকে মানে কি উপরে গুণ, মানে বি আর এই বি গুণ করে বি স্কোয়ার হবে। তাহলে এ বি মাইনাস এখানে এ বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি অবস্থা আছে, নিচে তো এ ভাগ অবস্থা আছে। তাহলে এখানে এ প্লাস বি যদি লসাগু করি, এ প্লাস বি ভাগ এখানে থাকবে হচ্ছে এ বি ইন্টু এ প্লাস বি আসবে, আর মাইনাস এখানে এ বি স্কোয়ার থাকবে ভাগ এ হবে। এক্ষেত্রে আমরা যদি এখানে পরবর্তী ইকুয়েশন যাই, তাহলে উপরটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে গুণ আকার আনতে গেলে হরটাকে উল্টা দেব, আর লবটা তো সাধারণ হিসেবে দেওয়া আসে। তাহলে এ বি ইন্টু এ করলে আসতেছে এ স্কোয়ার বি প্লাস এ বি আর বি গুণ করলে আসতেছে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তো এখানে আছেই, আর ভাগ এ প্লাস বি। আর যে হরটা গুণ আকার লিখলে উল্টা যাবে 1/a। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো যে এ বি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার বি আর এখানে এ প্লাস বি। তাদের সাথে আবার এখানে গুণ আছে 1 ভাগ এ, তাহলে এ আর এ কাটলে এখানে থাকে শুধু এ। তাহলে আমাদের এখানে আসছে এ বি ভাগ এ প্লাস বি, এটাও হচ্ছে এক্স এর মান। তাহলে আমরা 3 নং সমীকরণে পাইছিলাম এক্স, তাহলে এক্স হচ্ছে এটা। আমরা ইজিলি লিখতে পারি যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মান পেলাম এ বি ভাগ এ প্লাস বি কমা ওয়াই এর মান পাইছি এ বি ভাগ এ প্লাস বি। তা দেখি এখানে যে এ বি ভাগ এ বি ভাগ এ প্লাস বি। আশা করি আমাদের এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন, এটা আমাদের আনসার। 7 নম্বরটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা 8 নম্বরে যাই। 8 নম্বর ম্যাথটাতে আছে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি, আর এটা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি। তাহলে আমরা এখানে ইকুয়েশন 1 দিই, এখানে ইকুয়েশন 2 দিই। তাহলে আমরা এখন 1 নং সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণ বের করি, যেখানে কি আমরা একটা চলকের মান নির্ণয় করব। সাপোজ এক্স বের করব ওয়াই এর মাধ্যমে। আমরা লিখি যে এ এক্স ইকুয়াল এ বি, আর মাইনাস যে আছে এটা গেলে প্লাস হবে, তাই বি ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু বের করা যায় যে এ বি প্লাস বি ওয়াই, এদিকে গুণ আছে, এটা এদিকে গেলে ভাগ হবে, তো ভাগে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। 3 হচ্ছে এক্স এর মান পাইলাম, এটা আমরা 2 নং সমীকরণে স্থাপন করতে পারি। তাহলে দেখি 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ আছে যে বি এক্স, তা বি এক্স এর বসাই যে এ বি প্লাস বি ওয়াই ভাগ এ, আর এখানে মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি আছে। এই জায়গাতে আমরা বিটা যে গুণ আছে এটা গুণ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই ভাগ এ মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি। সেক্ষেত্রে আমরা আবার নিচে যে এ আছে এটা দুই রাশিকেই লসাগু করতে পারি, যে এ এ কাটা যাবে, তাহলে থাকবে যা আছে তাই এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার ওয়াই হবে ইকুয়াল এ বি। সেক্ষেত্রে আমরা এখানে
এ ভাগ আছে এই ডান পাশে গেলে গুণ হবে, তার মানে এখানে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই এগুলো গুণ করতে পারি যে এ স্কোয়ার বি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি স্কোয়ার যেটা আছে আমি ডান পাশে নেই, আর এখানে ওয়াই কমন নেই, তাহলে ওয়াই কমন থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। সেমভাবে এখানে এ বি কমন যায়, এ বি যদি কমন থাকে হচ্ছে এ মাইনাস বি থাকে, আর এদিকে আছে ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল লিখতে পারি যে এ বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসাতে পারি এখানে, তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি থাকলো, আর এখানে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি লিখি যে বি মাইনাস এতে আমরা মাইনাস মাইনাস যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি, আর বি প্লাস এ ক্ষেত্রে এ প্লাস বি লিখতেই পারি, আর মাইনাস কমন না ফলে এখানে এটাকে এ মাইনাস বি লিখতে পারি, এ মাইনাস বি কাটা যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে মাইনাস এ বি ভাগ এ প্লাস বি। অ্যান্সার বলতে জাস্ট ওয়াই এর মান পেলাম। এই ওয়াই এর মানটা এবার আমরা বসাবো হচ্ছে 3 নং সমীকরণে, এক্স ইকুয়াল এ বি প্লাস বি ওয়াই ভাগ এ। আমি এখানে যদি আমি ওয়াই এর মানটা বসাই দিই তাহলে পাবো হচ্ছে এ বি প্লাস বি ইন্টু মাইনাস এ বি ভাগ এ প্লাস বি, এটা হচ্ছে ওয়াই এর মান, ভাগ হচ্ছে এ। সেক্ষেত্রে আমরা এখানে উপরে যদি দেখি যে এ বি থাকবে প্লাস এখানে থাকবে হচ্ছে বি ইন্টু দ্য মাইনাস এ বি স্কোয়ার ভাগ এ প্লাস বি, আর যেটা হর আকার আছে এটাকে গুণ আকারে লিখলে আমি এখানে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট ইন্টু 1/a এটা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে আমরা নিজেদের লসাগু করতে পারি এর ভিতরে, তাহলে এখানে এ প্লাস বি লসাগু আসবে, লিখে দাও এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লসাগু আসবে, এ প্লাস বি এ গুণ হবে এ বির সাথে, এ বি ইন্টু এ প্লাস বি আসবে, কারণ এ বি নিচে 1 আছে তাই, প্লাস এ প্লাস বি কাটা যাবে, থাকবে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ বি স্কোয়ার, আর গুণ আছে হচ্ছে 1/a, এটা তো বাইরে আলাদা হিসাব। এখানে গুণ করলে থাকে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তো পেলাম, আর এখানে এ প্লাস বি গুণ আছে 1/a। সেক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে দেখি যে বাকিটা কি হয়। তাহলে এ বি স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে এ স্কোয়ার বি, আর এখানে এ প্লাস বি গুণ আছে হচ্ছে 1/a, তাহলে এ আর এ কাটলে থাকে হচ্ছে এ থাকে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে এ বি ভাগ এ প্লাস বি। আচ্ছা, আশা করি ম্যাটার হয়েছে। তাহলে এখানে আমি দেখি যে এক্স কমা ওয়াই, তাহলে এই পরের যে মানটা পাইছি এটা আমরা পাইছিলাম এক্স এর মান, লিখি এক্স ইকুয়াল টু এত। তাহলে আমরা এখন এক্স এর মান লিখি, এক্স ইকুয়াল টু লিখতে পারি এক্স এর মান এ বি ভাগ এ প্লাস বি পাইছি, আর ওয়াই মান পাইছি মাইনাস এ বি ভাগ এ প্লাস বি। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা আমাদের অ্যান্সার। 8 নম্বরটা করার পর আমরা 9 নম্বরে যাই। 9 নম্বরে বলা আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, আর এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল বলা আছে এ প্লাস বি। আমরা যখন একটাকে ইকুয়েশন 1 এটাকে ইকুয়েশন 2 দেই, প্রতিস্থাপন পদ্ধতি করার জন্য আমরা 1 নং ইকুয়েশন থেকে এক্স এর মান বা ওয়াই মান বের করি, তাহলে আমরা এ এক্স ঠিক রাখি, আর এখানে এ মাইনাস বি, আর মাইনাস বি হলে ডান পাশে গেলে প্লাস বি আই হবে, প্লাস বি ওয়াই লিখতে পারি। সেক্ষেত্রে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি যে এ মাইনাস বি প্লাস বি ওয়াই ভাগ এখানে এ লিখতে পারি, এটাকে ইকুয়েশন দিই 3 নং সমীকরণ। তাহলে 3 নংটা পাওয়ার পরে আমরা এই 3 নং এর এক্স এর মানটা 2 নং এ বসাই, তাহলে লিখি 2 নং হতে পাই, 2 নং হতে পাই, তাহলে এ ইন্টু এক্স, তাহলে এক্স এর হলো আসছে এ মাইনাস বি প্লাস বি ওয়াই, নিচে এ আছে আমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, আর এখানে আসছে প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। তাহলে এই সমীকরণে আমি যদি তারপর যাই, তাহলে এ এ আর নিচে এ কাটা যাচ্ছে, থাকে হচ্ছে এ মাইনাস বি প্লাস বি ওয়াই প্লাস আবার বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। তাহলে এখানে বি ওয়াই বি যোগ করলে 2by হয়, 2by ইকুয়াল টু এ প্লাস বি তো আগে থেকে আছে, এই প্লাস এ আর মাইনাস বি এদিকে গেলে মাইনাস এ হবে আর প্লাস বি হবে, কারণ ডান থেকে বামে গেলে বাম থেকে ডানে গেলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এ থেকে এ কাটা যাবে, তাকে হচ্ছে 2b,
এখানে আছে 2b y, তাহলে y ইকুয়াল টু আসছে 2b ভাগ 2b, তাহলে 2b ভাগ 2b করলে আসে 1, তাহলে y ভ্যালু পাইলাম আমরা 1। তাহলে y ভ্যালু আমরা বসাবো এবার 3 নং সমীকরণে। 3 নং সমীকরণে পাইছি যে x ইকুয়াল টু a মাইনাস b প্লাস by ভাগ a। তাহলে 3 নং সমীকরণ যে x ইকুয়াল টু a মাইনাস b প্লাস by ভাগ a, তাহলে y এর ভ্যালু পাইছি 1, বসাই যদি এখানে 3 নং সমীকরণ, তাহলে y ভ্যালু 1 পাইছি, সেটা বসালে a মাইনাস b প্লাস b ইন্টু 1, b থাকবে ভাগে, তাহলে প্লাস মাইনাস b কাটা যায়, থাকে উপরে a নিচে a, এটা আবার কাটা গেলে থাকে 1, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। তাহলে লিখতে পারি নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল লিখতে পারি 1, 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি 9 নম্বরটা বুঝে থাকেন তাহলে আমরা এখন 10 নম্বরে যাই। 10 নম্বর প্রশ্নটা যদি দেখি, 10 নম্বর প্রশ্নে বলা আছে 1 ভাগ x প্লাস 1 ভাগ y ইকুয়াল 5/6, আর বলা আছে 1 ভাগ x মাইনাস 1 ভাগ y ইকুয়াল টু 1/6। এটাকে ইকুয়েশন দেয় 1, এখানে ইকুয়েশন দেয় 2। সেক্ষেত্রে আমরা লিখবো যে যেকোনো একটা সমীকরণ থেকে একটা মান বের করবো, সেই মানটা আমি আর একটা সমীকরণে বসাবো, এইভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে। আমরা লিখি 1 নং সমীকরণ দিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ দিয়ে পাইলে লিখতে পারি যে 1 ভাগ x ইকুয়াল টু 5 ভাগ 6 মাইনাস 1/y, এটা লিখতে পারি। এই ইকুয়েশন আমাদের 3। এই 1/x এর মানটা আমি 2 নং এ বসাই, তাহলে আমরা এখানে লিখবো 2 নং হতে পাই 2 নং, দুঃখিত 2 নং হতে পাই 2 নং হতে লিখি সেক্ষেত্রে পাবো হচ্ছে 5/6 মাইনাস 1/y মাইনাস 1/y তো আগে থেকে সমীকরণ আছে, আর 1/6, তাহলে এই মাইনাস 1/y আর মাইনাস 1/1 যোগ করলে হচ্ছে মাইনাস 2/y, এখানে 1/6 আছে আর মাইনাস হবে 5/6, তাহলে এখানে মাইনাস 2/y থাকলো, লসাগু করলে আসছে 6, 1 মাইনাস 5 আসলো মাইনাস 4/6, এখানে আসছে মাইনাস 2/y। সেক্ষেত্রে এখানে দেখবো যে y যদি উল্টা দেই বা দেখে নেই, তাহলে আসছে মাইনাস 2 ঠিক থাকবে, 6 আসবে ভাগ মাইনাস 4 আসবে ইকুয়াল টু y হবে। সেক্ষেত্রে এই মাইনাস মাইনাস কাটা যায় প্লাস হয়, 2 আর 4 কাটলে থাকে 2, 2 আর 6 কাটলে থাকে 3, তাহলে y ভ্যালু 3 পাওয়া যায়। তাহলে y ভ্যালু 3টা আমরা 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণ ছিল 1/x ইকুয়াল 5/6 মাইনাস 1/y, তাহলে আমরা লিখি যে 3 নং সমীকরণ থেকে পাই কি 1/x ইকুয়াল টু 5/6 মাইনাস 1/y। সেক্ষেত্রে আমরা আগে চেক করি, হ্যাঁ ঠিক লিখছি, তাহলে y ভ্যালু 3, তাহলে এখানে 5/6 মাইনাস 1/3, 3 আর 6 এর লসাগু করলে আমরা 6ই পাবো, তাহলে 6, 5 মাইনাস 2, কারণ 6 এর 3 ভাগে 2 থাকে, 2 ইন্টু 1 2, 3/6, তাহলে এটা কাটে 3 6, তাহলে আসছে 1/2, তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু, 1/x ভ্যালু হাফ, 1/x ইকুয়াল টু 1/2, তাহলে উল্টা দিলে x হবে 2, তাহলে y পাইছি 3, তাহলে আমরা লিখতে পারি সুতরাং x, y এর ভ্যালু হচ্ছে 2, 3, এটার সঙ্গে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 10 নম্বর ম্যাথটা করার পরে আমরা 11 নম্বর ম্যাথে ফিরে আসছি। তো 11 নম্বর ম্যাথে আছে হচ্ছে x ভাগ a প্লাস y/b ইকুয়াল টু 2 ভাগ a প্লাস 1/b, আর একটা আছে x/b মাইনাস y/a ইকুয়াল টু 2/b মাইনাস 1/a। এই দুটো ইকুয়েশন আমরা একটা ইকুয়েশন 1 দিলাম আর একটা ইকুয়েশন 2 নম্বর 2 দিয়েছি। তো আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে x বা y মান বের করে নিই। তাহলে আমরা এখন 1 নম্বর ইকুয়েশন লিখি, যে 1 নম্বর ইকুয়েশন থেকে পাই x ভাগ a প্লাস y/b ইকুয়াল আসছে 2/a প্লাস 1/b। তাহলে এই ভিডিওতে এই ম্যাথে এরপর বা x ভাগ a রাখি আর y ভিডিও ওইদিকে নেই, তাহলে 2a প্লাস 1/b মাইনাস y ভাগ b লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে লসাগু করে লিখতে পারি ab আসবে, তাহলে a 2b থাকবে প্লাস a থাকবে মাইনাস a y থাকবে, কারণ কেন a b কাটা a থাকে, b কাটা a থাকে, আর এখানে আছে x ভাগ a। তারপরে আমরা লিখতে পারি যে x ইকুয়াল
এ ভাগ আছে, এটা গুণ হবে, তাহলে এ ইন্টু 2b প্লাস এ মাইনাস এ ওয়াই ভাগ এ বি। তাহলে এই সামনের এ গুণটা উপরে গুণ আছে, নিচে এ গুণ আছে, তাই এটা এবং এটা কাটি দেওয়া যায়, থাকবে হচ্ছে এ প্লাস 2b মাইনাস এ ওয়াই ভাগ বি, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 3। এই এক্স এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। 3 নংয়ে এক্স এর মান যে পাইলাম সেটা আমি 2 নং বসায় দেখবো কি আসে। তাহলে এক্স এর মান এখানে বসাই, তাহলে পাবো হচ্ছে এক্স এর মান এ প্লাস 2b মাইনাস এ ওয়াই ভাগ বি, এর নিচে আবার একটা বি আছে, আর মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল 2 বাই বি মাইনাস 1 বাই এ। এটুকু আমাদের ম্যাথ। এরপর এটা যেহেতু একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ ভাগ আকার আছে, গুণ আকারে নিয়ে আসি, তাহলে লিখতে পারবো এ প্লাস 2b মাইনাস এ ওয়াই, আর বি গুণ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু, এখানে আমি যদি লসাগু করে থাকি এ বি, আর এখানে আসবে 2a মাইনাস বি। কারণ কেন, এ বি লসাগু আসার পর বি আর বি কাটতে এ 2 এর সাথে 2a মাইনাস এ আর এ কাটা যায়, তাহলে বি ইন্টু 1 বি হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি যদি এই বাম পাশে লসাগু করি, তাহলে আসবে হচ্ছে এ বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা এ থাকে, তাহলে এ গুণ করি এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস এ আর এ কাটলে বি থাকে, তাহলে লিখতে পারি বি স্কোয়ার ওয়াই ইকুয়াল, এখানে লিখবো 2a মাইনাস বি ভাগ এ বি। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এখানে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল লিখতে পারি 2a মাইনাস বি ভাগ এ বি, আর ভাগ আছে গুণ হয়ে যাবে, তাহলে এ বি স্কোয়ার। সেক্ষেত্রে এ বি স্কোয়ারের এ আর এ কাটা যাচ্ছে, আর এখানে বি স্কোয়ার বির মধ্যে একটা বি থাকবে, বি থাকলে গুণ করলে আসছে 2ab মাইনাস বি স্কোয়ার। এই বিটা যদি আমি গুণ করে দিই এটা আসে, আর বামে যা আছে তাই থাকবে 2ab মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই। এখন চলকগুলো এক পাশে রাখি, এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই রাখার পরে এদিকে 2ab মাইনাস বি স্কোয়ার আছে, এগুলো এদিকে নিলে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab হবে, তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কাটতে পারি আমরা, থাকে হচ্ছে মাইনাস কমন নিলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমি মাইনাস ওয়াই কমন নেই, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমভাবে আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটতে পারি, মাইনাস আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1, তাহলে এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল 1। এই ওয়াই ভ্যালু বসাবো আমরা 3 নং, তাহলে ওয়াই মান যে 1 পেলাম, এটা আমরা 3 নং সমীকরণে বসাই দেখি। তাহলে এক্স ইকুয়াল এখানে পাবো এ প্লাস 2b, আর ওয়াই হলো 1 হলে যা আছে তাই এ বি, তাহলে এ আর এ কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2b ভাগ বি, এই বি বি কাটলে থাকে 2, এক্স ইকুয়াল 2 আর হলো 1, তাহলে এক্স কমা ওয়াই লিখি তো এক্স কমা ওয়াই ইকুয়াল টু এখানে আসে 2,1, আমাদের অ্যান্সার। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। আমি আশা করি আপনারা 11 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো আমরা করছি প্রতিস্থাপন পদ্ধতিতে, আপনারা এই ম্যাথগুলো বুঝতে পারছেন। আমরা এর পরবর্তী ম্যাথ যে 12 নম্বর আছে, এই ম্যাথটা আমরা করার চেষ্টা করতেছি। তো এই 12 নম্বর ম্যাথে বলা আছে এ ভাগ এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 প্লাস বি বাই 3 এক নম্বর সমীকরণ ধরলাম, আর এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 মাইনাস বি বাই 3 এই 2 নম্বর সমীকরণ ধরলাম। এই সমীকরণ থেকে আমরা এখন যে কোনো একটা চলকের মান বের করে নেব, যে এক্স এর মান বা ওয়াই মান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের এ বাই এক্স অথবা বি বাই ওয়াই এই মানগুলো কি এখানেও আছে, এ বাই এক্স এখানেও আছে, তাহলে আমরা শুধু এক্স না বের করে আমরা এ বাই এক্স মানটা বের করলেও ম্যাথ করতে পারবো আশা করি। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণ থেকে পাই, দেখি তাহলে এ বাই এক্স ঠিক রাখি আর বি বাই ওয়াই দিকে নিয়ে যাই, তাহলে এ বাই 2 থাকবে প্লাস বি বাই 3 থাকবে আর মাইনাস বি বাই ওয়াই হবে। আমি এখানে আপাতত ইকুয়েশন নম্বর 3 দিলাম, কারণ আমি এ বাই এক্স ডিরেক্ট আমি 2 নং সমীকরণ বসাই দেবো আর কি। তাহলে এখানে লিখতে পারি যে 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে এ বাই এক্স যে মানটা আছে ডিরেক্ট বসাই দিব, তাহলে এ বাই 2 আছে প্লাস বি বাই 3 আছে মাইনাস বি বাই ওয়াই আছে, আর এখানে মাইনাস বি বাই ওয়াই তো আগে থেকে আসেই, ইকুয়াল এখানে এ বাই 2 মাইনাস বি বাই 3।
সেক্ষেত্রে চলকগুলো এক পাশে রাখি, যে মাইনাস বি বাই ওয়াই দুটা হয়, তাহলে আমি লিখতে পারি যে 2 মাইনাস বি ভাগ ওয়াই ইকুয়াল a বাই 2 মাইনাস বি বাই 3 পেলাম। a বাই 2টা বাম থেকে ডান দিকে নিলে মাইনাস হবে, তাহলে মাইনাস a বাই 2 মাইনাস বি বাই 3। এই ক্ষেত্রে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে প্লাস a বাই 2 আর মাইনাস a বাই 2 কাটা থাকে হচ্ছে মাইনাস 2b ভাগ 3, আর এখানে মাইনাস 2b ভাগ ওয়াই। তো সেক্ষেত্রে দেখতেছি যে ওয়াই যদি ডান পাশে নিয়ে যায় তাহলে মাইনাস 2b থাকবে ঠিকঠাক, ইন্টু 3 উপরে যাবে, ভাগ আছে বা বামে আসলে গুণ হবে, আর মাইনাস 2b গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, আর ইকুয়াল টু এখানে ওয়াই হবে, ভাগ থেকে গুণ হইলো। তাহলে মাইনাস 2b আর মাইনাস 2b কাটা থাকবে হচ্ছে 3 ইকুয়াল টু ওয়াই। আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 3, তাহলে লিখলাম ওয়াই ইকুয়াল 3। এটা আমাদের ওয়াই মান পেলাম। এবার এক্স এর মান পাওয়ার জন্য আমরা 3 নম্বর সমীকরণে যাবো। 3 নম্বর সমীকরণ থেকে পাই a ভাগ এক্স ইকুয়াল a বাই 2 প্লাস b বাই 3 b বাই ওয়াই। আমরা ওয়াই মানটা বসাই, তাহলে a বাই 2 থাকে প্লাস b বাই 3 মাইনাস ওয়াই ভ্যালু বসালে b বাই এখানে 3 হবে, তাহলে a প্লাস b বাই 3 আর মাইনাস b বাই 3 কাটা যাচ্ছে, থাকে কি এখানে থাকতেছে a বাই 2 আর এখানে গেছে a বাই এক্স, তাহলে আর গুণ করলে বা উপরে a কাটা যায়, এখানে থাকতেছে 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই 2। যদি উল্টায় দেই তাহলে এখানে লিখতে পারি x ইকুয়াল টু 2। আমরা পেলাম সুতরাং x এর কমা y, x এর মান হচ্ছে 2, y মান 3, এটা আমাদের সমাধান। আশা করি বুঝতে পারছেন। আজকে আমরা এই ভিডিওতে প্রতিস্থাপন পদ্ধতিতে যে ম্যাথগুলা ক্লাস 8-এর 6.1 দেওয়া আছে এই সবগুলো ম্যাথ আমরা করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।